मोमिन जो फिदा नक्श पे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिकों बिरादर शहंशाह दो आलम, आशिकों बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ উদ্যোগের আয়োজিত চকরিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ কাকারা ৭ নম্বর ওয়ার্ড ইসলামী যুব উন্নয়ন কমিটির উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজ ৩ ডিসেম্বর রোজ বুধবার মহতী মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তান জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসে কোরআন ও হাদিসের কথা বলা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন শফিয়ে মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার ফখরে নবুয়ত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়লেন না কেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়লে রসুলের উপর দরুদ বলে 10টা আল্লাহ প্রদত্ত রহমতকে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। দরুদের আমল এটা এমন একটা আমল, বান্দা সমস্যার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, সামনে আর কোনো রাস্তা নাই, বলে বান্দা তুমি ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় রসুলের উপর মহব্বতের দরুদ পৌঁছাইতে থাকো। যত কঠিন সমস্যায় হোক না কেন আমার আল্লাহ কুদরতি হাতে তোমাকে মুসিবত থেকে আল্লাহ দরুদের বিনিময়ে হেফাজত করবেন। এজন্য দরুদ দ্বারাই পড়বে, শুধু এতটুকুই দরুদ পড়ার হক আদায় হবে না। চলতে ফিরতে সময় পেয়েছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আমল করা লাগবে। একদল ভাইয়েরা মনে করে দাঁড়ায় রবিউল আউয়াল আসবে, চেয়ার একটা খালি রাখবো আর মনে করবে এখানেই নবী আসছে, রসুলের ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেছি আর রসুলের মহাব্বতের বহির প্রকাশ ঘটাইতেছি। আরে বাবা, তোমার রসুলের ইশকের জন্য মাস লাগবে কেন? দিন নির্দিষ্ট হবে কেন? রসুলের উম্মত যে দাবি করবে সে তার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দেগির সুন্নতওয়ালা জীবনের আদর্শকে তার মডেল বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো মুসলমানের পরিচয়, ইমানদারের পরিচয়, রসুলের উম্মতের পরিচয়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে বান্দা তুমি একবার দুনিয়া তথা জমিনের উপর একবার আমি নবীর উপর দরুদ পৌঁছাইবা, আল্লাহ তাআলার 10টা রহমত তোমার উপর বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদের আমল করা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা দুনিয়াবি হাজারো ব্যস্ততা সবগুলারে পেছনে ফেলে আজকের যে মাহফিল চলতেছে, জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জমিনটার গতকালকে এই পরিমাণ দাম ছিল না, যেই পরিমাণ দাম আজকে আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শীত বেশি পড়ে, মানুষও শীতের জ্বালায় নরম হয়ে গেছে, কথা বাইর হয় না। চায়ের দোকানে এখন আবুল বিড়ি ধরাই দিলে চা একটা নিবে, পান একটা নিবে, আরে বাপ রে বাপ, তার আওয়াজে পার্শ্বে কেউ থাকতে পারে না। হুজুরদের সামনে আসলে, জান্নাতের প্যান্ডেলে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফায়দা কি হয়েছে? বলে অনেক ফায়দা হয়েছে। সুবহানাল্লাহর বিনিময়ে বান্দা তোমার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয়েছে। যেই বৃক্ষের ছায়া হবে এত বিশাল, আরবের তেজি ঘোড়া 100 বছর দৌড়াইতে সময় লাগবে সেই ছায়া অতিক্রম করতে। তো জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় যেহেতু নিয়ে আসছে আল্লাহ তাআলা, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমাতুল লিল আলামিন বলেন, এরে উম্মত, যেই বান্দাকে আমার আল্লাহ তাআলা অধিক পছন্দ করিয়া নেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের প্যান্ডেলে আসার তৌফিক দান করেন। ও বান্দা, ভালো করে কান পাতিয়া শুনিয়া লও, এই জান্নাতের বাগান কত দামি কি তুমি জানো নি? রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে নবীকে জানাইয়া দেয়, ও জিবরাইল যাও যাও, রহমতের নবীর কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও। মা মিন কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাত রাব্বিহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা কুমু মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে রহমতের নবী, আমার উম্মতকে জানাইয়া দেন, যেই বান্দা 10 মায়ের 10 সন্তান জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় এসে বসেছে, দুনিয়াবি কোন লাভ নোকসানের আশায় বান্দা আসে নাই। ও আল্লাহ, আপনার ওই মারেফতের মহাব্বতকে পাওয়ার জন্য বান্দা দ্বীনি মজমায় ঢুকেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা যাও যাও, বান্দার চতুর্মুখী তাদেরকে বেষ্টন করিয়া নাও। ফেরেশতারা এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পেছনে সবকিছু দেখেন, শুনেন, জানেন। এরপরেও আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, এত হাই হুল্লাস করে কোথা থেকে আসলা রে ফেরেশতা? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক প্যান্ডেলের নিচ থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করা হয়, যেই বাগানে নবীর জীবন আদর্শ ক্যারেক্টারের বর্ণনা দেওয়া হয়,
ওই রকম এক জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা থেকে আমরা আসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতা বান্দাগুলা কি চায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, ওই বান্দাগুলা চিরশান্তি মুক্তির জান্নাত চায়। জাহান্নামের আগুনকে বান্দারা বড় ভয় পায়। আল্লাহ তাআলা এক পর্যায়ে খুশি হইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতা যাও যাও, আমার বান্দাদেরকে সুসংবাদ শোনাইয়া দাও। বান্দা তুমি দ্বীনি মজমায় কোরআন ও হাদিসের মজমায় আল্লাহ তাআলার মহব্বতকে পাওয়ার জন্য ঢুকলা। আমি আল্লাহ তাআলা তোমার উপরে তো খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করিয়া আমি আল্লাহ তাআলা বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलासों की आमालो ये जन्नतों की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। अल्लाहु अकबर बोलो। रहमतुल लिल आलामीन बोलेन, रे साहाबाए केराम শুনিয়া লও, জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় বসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার উপরে তো খুশি হয়ে গেলেন। বান্দা তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিলেন, আর বদ আমল গুনাহকে আমার আল্লাহ নেকের আমল দ্বারা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুতবার সাথে আমি একটা কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়ার জমিনে কোন মাখলুককে আমি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করি নাই। দুনিয়ার জমিনে পোকামাকড়, চতুষ্পদ জানোয়ার আর জঙ্গলার হিংস্র প্রাণীকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। কোন মাখলুক, কোন জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বলে সম্বোধন করি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বনি আদমের সন্তান, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইয়া তোমার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম। বান্দা তুমি কি জানো না, পিপিলিকার চাইতেও তুমি বড় দামি আমি আল্লাহর দরবারে। ও বান্দা, চতুষ্পদ জানোয়ারের তুলনা আমি আল্লাহর কাছে বড় দামি।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, রে গোলাম শুনিয়া নেও, আমি আল্লাহ তাআলা তোমারে বড় সম্মানিত বানাইলাম। বান্দা, তুমি দুনিয়ার জমিনে চলার জন্য আমি আল্লাহ উঁচু বাহনের ব্যবস্থা করলাম। বান্দা, তুমি পানি পথে চলবা, আমি আল্লাহ তাআলা সেখানেও তোমার জন্য বাহনের ব্যবস্থা করলাম। আল্লাহ বলেন, তোমারে সম্মানিত বানাইলাম, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ বানাইলাম। আসমান আমি আল্লাহর দেওয়া মাখলুক, জমিন আমি আল্লাহর দেওয়া বানানো মাখলুক। আসমান আমি আল্লাহ শ্রেষ্ঠ বলি নাই, জমিনকেও আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলি নাই। ও বান্দা, একটু ভালো করে চিন্তা ফিকির গবেষণা করিয়া নেও। আমি আল্লাহ তাআলা আরো বহু জাতিকে বানাইলাম, কোন জাতিকে শ্রেষ্ঠ বলি নাই। কারণটা কি? অথচ বান্দা বাহ্যিক সুরতে একটু তাকাইয়া দেখো, ভিন্ন মাখলুক যত আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, সব মাখলুক তুই বনি আদমের চাইতে বড় শক্তিশালী। ঠিক নেই? কথা বলেন, ঠিক নেই? বাঘ আমি আল্লাহ বানাইলাম, তোমার তুলনায় বড় শক্তি। ও বান্দা, চতুষ্পদ জানোয়ার আমি আল্লাহ বানাইলাম, তোমার তুলনায় বড় শক্তিশালী। খানার লাইনে শক্তিশালী, চলার লাইনে শক্তিশালী। ও বান্দা, 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডার মুহূর্তের মধ্যে দুর্বল জাতি তোমার তুলনায় আর কেউ নাই, তুমি হলো সব থেকে দুর্বল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললাম, রে আল্লাহ, সব থেকে দুর্বল মাখলুকটা কেমনে আবার শ্রেষ্ঠ হয়ে যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, ভালো করিয়া কান পাতিয়া শুনিয়া ল, দুর্বল হওয়াটাই তো আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের কারণ। সুবহানাল্লাহ। এক বাপের 5টা সন্তান আছে, একবারে সব থেকে যেটা ছোট, তার প্রতি সবার মায়া আদর মোহাম্মত, তার প্রতি সব ভাইয়েরা মা বাবারা দুর্বল থাকে কিনা? সবাই তার দিকে নজর কেন? বলে সে বেশি সবল, সেজন্য। বলেন, কথা বলেন না কেন? সে বেশি সবল। 5 ভাইয়ের মধ্যে যে বড় ভাই আছে তার তুলনায় সব থেকে যেটা 5 নম্বরের, সে কি বড় সবল না দুর্বল? এই দুর্বল, এই জন্য সবাই 5 ভাই, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তার দিকে কেমন জানে মহাব্বতের নজর। কেন? বলে সে বেশি শক্তিশালী, এই জন্য না, তার দিকে বেশি নজর হওয়ার পেছনে কারণ একটাই, সে অতি দুর্বল। আর এই দুর্বলতাটাই মহাব্বতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, ও নবীর উম্মত, আমি আল্লাহ যে তোমারে শ্রেষ্ঠত্বের মাকাম আমি আল্লাহ তোমাকে দান করলাম, এর পেছনে একটাই কারণ, বান্দা শুনিয়া নেও। তোমার মতো দুর্বল দুনিয়ায় কোনো মাখলুক নাই। এই দুর্বলতাকে পুঁজি বানাইয়া আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, ও বনি আদমের সন্তান, ভালো করিয়া শুনিয়া লও, দুনিয়ার মধ্যে চলার জন্য তোমার সাহায্যের দরকার। বান্দা, তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না। কার কাছে চাইবা? দুনিয়াওয়ালা গরিবেরা বড় লোকের কাছে গিয়া চাই, বলে আমারে কিছু ভিক্ষা দেন। চায়নি? এরে বড় লোক, এরে টাকাওয়ালা, এরে দালান কোটা বিল্ডিং ওয়ালা, আমারে কিছু ভিক্ষা দাও। ওই বড় লোক যদি সামর্থ্য থাকে তাহলে কিছু দিবে, কিন্তু সকালে দিবে, রাত্রবেলা দরওয়াজা বন্ধ। ঠিক নেই?
আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সকাল বেলায় দরওয়াজা খোলা, কিন্তু রাত্রবেলা দরওয়াজা না। রাত্রবেলা যদি সাহায্যের জন্য যায়, কেমন জানি তাকে ধমকি দিয়া পাঠাইয়া দেখ, বলে ফকিন্নির গোষ্ঠী সময় পাইলি না, বলে কিনা? আল্লাহ বলেন, এরে বনি আদমের সন্তান ও নবীর উম্মত, বান্দা তোমার সাহায্যের দরকার। সাহায্য ছাড়া একটা সেকেন্ড, একটা মিনিট তুমি চলতে পারবা না। কার কাছে সাহায্য চাইবা? দুনিয়াওয়ালারা তো দুর্বল, দুনিয়াওয়ালার পুঁজির মধ্যে দুর্বল, দুনিয়াওয়ালারা বড় ভাবি, দুনিয়াওয়ালার অভাব কোনোদিন শেষ হবে না। ও বান্দা, তোমাকে সকালে দিলে রাত্রবেলা দিবে না, রাত্রবেলা দিলে সকালে কেমন জানি তার দরওয়াজা বন্ধ হয়ে যায়। সাহায্যের যেহেতু দরকার, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইও। আমি আল্লাহ তো এমন এক রব্বুল আলামিন, দুনিয়াওয়ালাদের দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর দরওয়াজা কোনোদিনও বন্ধ হয় না। আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তুমি সাহায্য চাও, কিন্তু দুই জিনিসের মাঝখানে। এক নাম্বার, বান্দা তুমি সাহায্য যে চাইবা, এক নাম্বার তোমার ধৈর্যের গুণে গুণান্বিত হয়ে যাও। দুই নাম্বার, পাঁচ বেলার নামাজের গুণে গুণান্বিত হয়ে যাও। সুবহানাল্লাহ। ধৈর্য আর নামাজ যদি বান্দা তোমার অন্তরে চলিয়া যায়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিতে পাইতে দেরি হবে না। বান্দা তুই চাইবি মুনাজাত দিয়া ধৈর্য আর নামাজের সমান নয়, আমি আল্লাহ তাআলা তোকে দিতে বাধ্য হয়ে যাব। পাঁচ বেলার নামাজ বড় গুরুত্বপূর্ণ একটা আমল। আবার আল্লাহ তাআলা ইসলামের কুঠি দাঁড় করাইলেন পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমার সম্পর্ক বিশ্বাসের সাথে। কালিমা তিন বিষয়ের সমন্বয়ে মুমিনের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এটা এমন এক পাওয়ারফুল কালিমা, যেই বান্দা একদিন ইখলাসের সাথে কালিমা পাঠ করবা, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর পেছনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কালিমার সম্পর্ক হলো ইতিকাদ, বিশ্বাসের সাথে। ও বান্দা, তুমি জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাকে আবার তোমার জবান থেকে কলবের মধ্যে বসায় নাও। আসলে নাই নাই, আমার আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ নবী। তিন নাম্বার স্তরকেও বান্দা তুমি কলবে ভালোভাবে বসায় নাও। যে বান্দা জবানে উচ্চারণ করলা, তুমি অন্তরে কালিমা বিশ্বাস করলা, কাজে কর্মে যদি তোমার জীবনে প্রকাশ না হয়, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের স্তম্ভ দাঁড় করিয়েছেন আমার আল্লাহ পাঁচটা: এক নাম্বার কালিমা, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার যাকাত। যাকাত এটা এমন একটা ইসলামের স্তম্ভ, এটা এমন একটা রুকুন, সব মানুষের উপর ফরজ হয় না। কোটি কয়েক এলাকার বড় লোক যাদের মধ্যে নেশাব সম পরিমাণ মাল আছে, আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে দালান কোটা বিল্ডিং ওয়ালা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাইলাম।
বান্দা তুমি এই টাকা পয়সা ধন সম্পদ গুলার পবিত্রতা হাসিল হওয়ার জন্য আমার রাস্তায় তুমি যাকাত দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা ওই সম্পদকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে রোজা। রোজা এটা প্রতিদিনের আমল না, এটা বছরে একবার রমজানুল মুবারকে ধনী গরিব সবাইকে আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার হুকুম করা হয়েছে। হজ করা করবে রে ভাই, যাদের মধ্যে টাকা পয়সা সব কিছু নেশাব সম পরিমাণ মালের মালিক হয়ে গেছে, আমার আল্লাহ বলে তুমি হজ করিয়া নাও। বান্দা তোমার যদি নেশাব সম পরিমাণ মাল থাকে তুমি যাকাত আদায় করিয়া দাও। ও বান্দা, তোমার যদি টাকা পয়সা সব কিছু শেষ, তাহলে তুমি এখন গরিব হয়ে গেলা, তোমার জন্য যাকাত ফরজ না, তোমার জন্য হজ করাও ফরজ না। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম একটু তাকায় দেখ, ইসলামের এই 5টা রুকনের মধ্যে যাকাত হলো ধন সম্পদের সাথে সম্পর্ক, হজ হলো মালের সাথে সম্পর্ক, রোজা হলো পেটের সাথে সম্পর্ক। রে গোলাম, কালিমা হলো এতেকাদার বিশ্বাসের সাথে সম্পর্ক। রোজা প্রতিদিন আসে না, হজ প্রতিদিন করা লাগে না, যাকাত সবার উপর ফরজ হয় না, কিন্তু কালিমা এটা এমন একটা কালিমা, বান্দা তুমি কালিমার সীমা রেখায় যদি চলিয়া আসিয়া যাও, আমার আল্লাহ তাআলা কলিমার বিনিময়ে তোমাকে জান্নাতের গেটে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টা রুকনের মধ্যে আরেকটা রুকন নামাজ। কি ভাই বলেন? 5 রুকনের মধ্যে এক রুকনের নাম কি? নামাজ। এই নামাজ এটা এমন একটা রুকন, এটা এমন একটা আমি আল্লাহর হুকুম। বড় টাকাওয়ালা হও আর দালান কোটা বিল্ডিং এর মালিক হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন রে ভাই, নামাজের সাথে মালের সম্পর্ক নাই, নামাজের সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, রে গোলাম একটু ভালো করিয়া শুনিয়া নাও, নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যেই বান্দা নামাজের ইহতেমাম করবা, আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি জিম্মার ভেতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, 5 বেলার নামাজের ইহতেমাম করিয়া নাও। 5 বেলার নামাজের ইহতেমামের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ জিম্মা নিয়ে নিবেন। রহমাতুল লিল আলামিন আরো বলেন, রে উম্মত একটু ভালো করিয়া শুনিয়া নাও, যেই বান্দা 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ আদায় করবা, আমি নবী হইয়া তোমার জন্য জান্নাতে প্রবেশ করার জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ফজরের ওয়াক্ত ঠান্ডা সূর্য নাই। যদি বান্দা ফজরের ওয়াক্ত ওই বান্দার মকমলের চাদর পেছাইয়া ঘুমাইলা, মাঘ মাসের শীত, মনে চাইতেছে না ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তুমি পায়ে হেঁটে মসজিদের দিকে যাইবা, আল্লাহ বলেন, রে গোলাম, এখানে তো আমি আল্লাহর পরীক্ষা, কে কতটুকু ভালোবাসে এখানেই তো আমি আল্লাহ তাআলার পরীক্ষা হয়ে যাবে। বান্দা মকমলের চাদর পেছাইয়া এশারের নামাজ পড়িয়া ঘুমাইলা, ফজরের আজানের আওয়াজ যখন তোমার কানে এসে পৌঁছে যায়, বান্দা তুমি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদের দিকে রওনা হয়ে যাও,
আমার নবী বলেন, আমি নবী হইয়া তোমার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই বান্দা ফজরের নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বান্দার হাতের মধ্যে ঈমানি ঝান্ডা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আজকে নাক টেনে ঘুমাইলা, ফজরের কোনো খবর নাই, জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই, মাগরিবের কোনো খবর নাই। বান্দা, তুমি জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় চলে আসলাম। আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি একটু তওবা করি, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোর বিগত জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া নেককার সালেহদের কাতার বন্দী করিয়া দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের বিনিময়। সাহাবায়ে কেরামের একটা গুণ হলো, ইজা হাযাবাহু আমরুন ফুজিআ ইলাস সালাতি। ভাই, আজকে আমি আপনি বহু সমস্যার সম্মুখীন হওয়ার পর কেমন জানি মানুষের দ্বারো প্রান্ত গিয়া সাহায্য প্রার্থনা করি, বলে আমি অমুক মুসিবতে পড়লাম, আমাকে একটু সাহায্য করা দরকার। অথচ আল্লাহ বলেন, ও বান্দা, তুই একে অপরের কাছে সাহায্য চাওয়ার জন্য গেলা, হতেও পারে সে তোমাকে সাহায্য করবে, হতেও পারে সে তোমাকে সাহায্য না করে তারাই দিবে। কিন্তু আমি আল্লাহ তাআলার দরবার, এটা তো এমন একটা দরওয়াজা, আমি আল্লাহ তাআলার দরওয়াজা থেকে কেউ খালি হাতে ফেরত যায় না রে গোলাম। আমি আল্লাহ তাআলার দরওয়াজায় এসে নক করো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব প্রয়োজনের আয়োজন করে দিব। সাহাবায়ে কেরামদের একটা গুণ ছিল, দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার পরে সাহাবায়ে কেরাম সাথে সাথে মায়ার নবী রহমতুল্লিল আলামিনের কাছে গিয়া সবক হাসিল করতেন, আর নামাজে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতেন। নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, বলে বান্দা নবী রহমতুল্লিল আলামিন দুনিয়া নামক গ্রহ তথা জমিন থেকে ৭ আসমানের উপর পর্যন্ত মায়ার নবীকে আমার আল্লাহ ৭ আসমানে একটা পাড়ি দিয়া মেরাজ করাইলেন। ও বান্দা, তুমি যদি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও,